আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ফ্লোরিডা স্টেটের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় বাংলাদেশি 2 ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে তদন্তে আরও ভয়াবহ ও বিস্তারিত তথ্য সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং অত্যন্ত পরিকল্পিত, নৃশংস এবং ধাপে ধাপে বাস্তবায়িত একটি অপরাধ, যার প্রতিটি ধাপে ছিল শীতল মাথার প্রস্তুতি। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে সন্দেহভাজন হিশাম আবু গারবিহে অন্তত 1 সপ্তাহ আগে থেকেই হত্যার প্রস্তুতি নিচ্ছিল। তার ফোন থেকে পাওয়া তথ্য বলছে 7 এপ্রিল সে ডাক টেপ অর্ডার করে এবং 11 এপ্রিল আগুন ধরানোর উপকরণ, কয়লা, ভারী ট্রাশ ব্যাগ ও লাইটার ফুয়েল কেনে। এই উপকরণগুলো পরে অপরাধ সংগঠন ও প্রমাণ গোপনের কাজে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার অনলাইন সার্চ হিস্ট্রি আরও ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। সে জানতে চেয়েছিল ছুরি দিয়ে মাথার খুলি ভেদ করা সম্ভব কিনা, গুলির শব্দ বাইরে শোনা যাবে কিনা, এমনকি একটি মৃতদেহ ট্রাশ ব্যাগে ভরে ফেললে কি ঘটে। এসব প্রশ্ন তদন্তকারীদের মতে হত্যার আগে মানসিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। তদন্ত অনুযায়ী 16 এপ্রিল রাতেই লিবনের অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে 2 ভিকটিমকে একই স্থানে আক্রমণ করা হয় এবং হামলাটি ছিল অত্যন্ত সহিংস। শেরিফের ভাষ্য অনুযায়ী তাদের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা আক্রমণের ভয়াবহতা বোঝায়। ফরেনসিক তদন্তে দেখা যায় হত্যার পর অ্যাপার্টমেন্ট পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্লু স্টার প্রযুক্তি ব্যবহার করে এমন রক্তের দাগ শনাক্ত করা হয় যা চোখে দেখা যায় না। মেঝেতে একটি মানুষের শরীরের আকারের মতো চিহ্ন পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে সেখানে একজন ভিকটিম পড়েছিলেন এবং আক্রমণের শিকার হন। তদন্তে আরও জানা যায় হত্যার পরপরই সন্দেহভাজন দেহগুলো সরানোর চেষ্টা করে। একই অ্যাপার্টমেন্টের আরেক বাসিন্দা পুলিশকে জানান তিনি আবু গারবিহেকে একটি রোলিং কার্ট ব্যবহার করে তার কক্ষ থেকে বড় বড় বাক্স বের করে নিতে দেখেছেন। ধারণা করা হচ্ছে এই বাক্সগুলোর মধ্যেই দেহগুলো রাখা হয়েছিল। পরবর্তীতে জামিল লিমনের মরদেহ হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে একটি ট্রাশ ব্যাগে পাওয়া যায়। অন্যদিকে কয়েকদিন পর পানিতে ভাসমান একটি ব্যাগ থেকে নাহিদা বৃষ্টির দেহাবশেষ উদ্ধার করা হয়। উভয় ক্ষেত্রেই দেহগুলো এমনভাবে ফেলা হয়েছিল যাতে সহজে শনাক্ত করা না যায়, যা অপরাধ ঢাকার পরিকল্পনার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন হত্যার পর সন্দেহভাজন শুধু দেহ সরিয়েই থেমে থাকেনি, বরং প্রমাণ মুছে ফেলতে ব্যাপক চেষ্টা করেছে। অ্যাপার্টমেন্ট পরিষ্কার করা, জিনিসপত্র ফেলে দেয়া এবং দেহ দূরে সরিয়ে ফেলা সবকিছুই একটি সুসংগঠিত পরিকল্পনার অংশ ছিল। এই ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অ্যাপার্টমেন্টের 3য় বাসিন্দা শুরু থেকেই পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন এবং তার দেওয়া তথ্য তদন্তে বড় ভূমিকা রেখেছে। তার বর্ণনায় প্রথম উঠে আসে বাক্স সরানোর বিষয়টি, যা পরে তদন্তে সত্য প্রমাণিত হয়। তদন্তকারীদের ভাষায় এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ব্যক্তিগত ও সহিংস প্রকৃতির, যেখানে ভিকটিমদের উপর একাধিকবার আঘাত করা হয়েছে। এটি কোনো হঠাৎ রাগের ঘটনা নয়, বরং আগে থেকেই পরিকল্পিত এবং মানসিকভাবে প্রস্তুত একটি অপরাধ। এই ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই বাসায় থাকা একজন মানুষের হাতেই এমন নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হওয়া একটি অনেকের কাছেই অবিশ্বাস্য ব্যাপার। জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুজনেই ছিলেন স্বপ্নবাজ, পরিশ্রমী এবং সম্ভাবনাময় তরুণ গবেষক। তারা ভবিষ্যতে বড় কিছু করার লক্ষ্য নিয়ে বিদেশে গিয়েছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন নির্মমভাবে থেমে গেল এক পরিকল্পিত সহিংসতায়। এই ঘটনা এখন শুধু একটি তদন্তের বিষয় নয়, এটি একটি গভীর মানবিক প্রশ্ন। কিভাবে একজন মানুষ এত ঠান্ডা মাথায় এমন নৃশংসতা করতে পারে? কেন এই 2 তরুণকে এমন পরিণতির মুখোমুখি হতে হলো? শেষ পর্যন্ত তদন্ত যতই এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে এই হত্যাকাণ্ড ছিল ভয়ঙ্করভাবে পরিকল্পিত, নিষ্ঠুর এবং ধাপে ধাপে বাস্তবায়িত একটি অপরাধ। জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মৃত্যু শুধু একটি সংবাদ নয়, বরং একটি গভীর ট্র্যাজেডি, যা দীর্ঘদিন ধরে মানুষের মনে নাড়া দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।